দলের অনুশীলনের সময় কার্লো আনচেলত্তির সাথে সাইড বেঞ্চে বসতে দেখা গেছে ব্রাজিলিয়ান দুই কিংবদন্তি রোনালদো নাজারিও ও রিভালদোকে। এরপরেই নেইমার জুনিয়রকে নিয়ে এলো নতুন সিদ্ধান্ত। 2026 ফুটবল বিশ্বকাপে ব্রাজিলের স্কোয়াডে জায়গা হবে কিনা দেশটির ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়রের, সেটা নিয়ে শঙ্কা আছে। মার্চের উইন্ডোতে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে নেইমার জুনিয়রকে যখন স্কোয়াডে রাখেননি আনচেলত্তি, এরপর নেইমারের বিশ্বকাপ স্কোয়াডের সুযোগ পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। ফ্রান্সের বিপক্ষে হারের পর কার্লো আনচেলত্তির বিরুদ্ধে সমালোচনা তীব্র হয়েছে নেইমারকে দলে না নেওয়ায়। এবার সমালোচনার মুখে নেইমারকে নিয়ে সবুজ সংকেত দিয়েছেন কার্লো আনচেলত্তি। সংবাদ সম্মেলনে স্বাভাবিকভাবেই নেইমারকে নিয়ে উঠে এসেছে প্রশ্ন। নেইমারকে নিয়ে করা প্রশ্নের উত্তরে কার্লো আনচেলত্তি জানিয়েছেন, সবকিছু তার জানা আছে, তবে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনও নেননি তিনি। জানা গেছে সান্তোস ও ফ্লামিঙ্গোর মধ্যকার ম্যাচে মাঠে বসেই নেইমার জুনিয়রের খেলা দেখবেন আনচেলত্তি। সেই ম্যাচের জন্য নিজেকে প্রস্তুত করছেন নেইমার। আনচেলত্তির সামনে নিজেকে ফিট এবং স্কিলফুল প্রমাণ করতে হবে নেইমার জুনিয়রের। সান্তোস ফ্লামিঙ্গো ম্যাচের মধ্যেই চূড়ান্ত হবে নেইমার জুনিয়রের ব্রাজিলের স্কোয়াডে থাকা না থাকার সিদ্ধান্ত, এমনটাই উঠে এলো ব্রাজিলিয়ান গণমাধ্যমে। সান্তোস ফ্লামিঙ্গো ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী 6 এপ্রিল বাংলাদেশ সময় রাত 2টা 30 মিনিট। সেই ম্যাচে নেইমারকে দেখে সিদ্ধান্ত নেবেন আনচেলত্তি।